আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু শুকর ইয়া রব। আল্লাহ পাক গফুর রহিম রহমানুর রহিম, তিনি প্রেরণ করেছেন আমাদের জন্য ওনার পেয়ারা হাবিবকে, আমাদের জন্য রসুল হিসেবে, যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে আমাদের জন্য আল্লাহ পাকের কাছ থেকে কালামে মজিদকে নিয়ে এসেছেন। আর এই কালামের মজিদের মধ্যে আল্লাহ পাক এমন একটি সূরা রেখেছেন, সূরা ফুরকানের আয়াত নম্বর ৭৫ আল্লাহ পাক জানিয়েছেন এবং ৭৬ আল্লাহ পাক আমাদেরকে কী কী দিবেন এবং কীভাবে রাখবেন সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। ফুরকানের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل ما يعبأ بكم ربي خالدين فيها حسنت مستقرا ومقاما। সেখানে তাহারা স্থায়ী হইবে, আশ্রয়স্থল ও বসতি হিসেবে উহা কত উৎকৃষ্ট। আর আয়াত নম্বর ৭৫ কি বলেছেন আমরা শুনি। أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما। তাহাদেরকে প্রতিদান দেওয়া হইবে জান্নাতের সুউচ্চ কক্ষ, যেহেতু তাহারা ছিল ধৈর্যশীল। তাহাদেরকে সেখানে অভ্যর্থনা করা হইবে অভিবাদন ও সালাম সহকারে। ফুরকানের আয়াত ৭৫, ৭৬ এবং ৭৭ নম্বর আয়াতের তাফসীরে বর্ণনা করা হয়েছে যে মুমিনদের পবিত্র গুণাবলী, তাদের ভালো কথা ও কাজের বর্ণনা কী ছিল। তারা আল্লাহর উপর ঈমান এনেছে পরিপূর্ণভাবে এবং তওবা করেছে এবং সৎকর্ম করে, সে সম্পূর্ণরূপে আল্লাহ পাকের অভিমুখ হয় এবং সে মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হলে সেও মর্যাদার সঙ্গে উহা পরিহার করিয়া চলে এবং তাদের প্রতি আল্লাহ পাকের আয়াত স্মরণ করিয়া দিলে উহার প্রতি অন্ধ ও বধির সদৃশ্য আচরণ করে না, বরং তারা যথাযোগ্য মর্যাদা সহকারে উহা শ্রবণ করে এবং তার উপর আমল করার চেষ্টা করে। প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তাদেরকে জান্নাত লাভের জন্য ব্যবস্থা করে দেন এবং জান্নাত হলো উচ্চতম স্থান। আর তাদেরকে কেন এই গুণ সমস্ত, যেহেতু এই সমস্ত গুণে তারা গুণান্বিত ছিল, তাই তারা সেখানে সম্মান ও মর্যাদা লাভ করবে। প্রতিটি দরজা দিয়ে ফেরেশতারা তাদের খেদমতে হাজির হবে এবং সালাম জানিয়ে বলবে, তোমাদের পরিণাম ভালো হয়েছে, কেননা তোমরা ধৈর্যশীল ছিলে আর তোমরা সেখানে চিরকাল অবস্থান করবে, আর সেখানেতে বেরও হবে না আর তাদেরকে বের করাও হবে না এবং তাদের নিয়ামত কম হবে না এবং শান্তি ও আরামের সমাপ্তি আসবে না, বরং তারা সৌভাগ্যবান। তাদের উঠা বসা ও বিশ্রামের জায়গা খুবই পাক সাফ ও মনোরম, দেখতেও সুন্দর এবং বাসের পক্ষেও আরামদায়ক। আল্লাহ তাআলা স্বীয় মাখলুককে তার ইবাদত বন্দেগী ও তসবিহ ও তাহলিলের জন্যই সৃষ্টি করেছেন। আর মাখলুক যদি এগুলো পালন না করে তবে সে আল্লাহর অতি নিকৃষ্ট ও ঘৃণ্য। ঈমান ছাড়া মানুষ একেবারে অকার্য। তাফসীরে বলা হইতেছে, যদি চাইতেন তবে কাফিরদেরকে তার ইবাদতের দিকে ঝুঁকিয়ে দিতেন, কিন্তু তারা তার নিকট মোটেই গণ্য নয়। এজন্য মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, বেসব কাফিরদেরকে বলে দাও, তোমরা আমার প্রতিপালককে না ডাকলে তার কিছুই আসে যায় না। তোমরা অস্বীকার করেছ। এখন হে কাফিরের দল, তোমরা মনে করো না যে তোমাদের উপর মামলা শেষ হয়ে গেল, বরং জেনে রেখো তোমাদের উপরে অপরিহার্য অশান্তি এবং শাস্তি অচিরেই নেমে আসবে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত জিনিস দান করবেন। তার জন্য আমাদেরকে কি করতে হবে ভাই? শয়তানের ধোকায় না পড়ে বরং ঈমান এনেছি আর আমল করতেছি এবং তার প্রতি যেন আমরা একদম চিরকৃতজ্ঞবদ্ধ হই, তাদের হুকুম পুরো করি আর এরকমভাবে নামাজ, ঈমান ঠিক রাখি, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত। আর সবচেয়ে বড় জিনিস হলো যে শিরক থেকে হেফাজত করা নিজেকে। শিরক হচ্ছে, হাদিস শরীফে এসেছে, শিরক হচ্ছে এমন একটি জিনিস যে একটা কালো পাথরের উপর দিয়ে একটা কালো পিঁপড়া হেঁটে গেলেও যেমন তাকে দেখা যাবে না, শিরকেও সেরকমভাবে দেখা সম্ভব না। কারণ কখন শিরক হয়ে যাবে তার থেকে ভয় থাকতে হবে। এই জন্য
আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিগণ সবসময়ই এরকম আতঙ্কে থাকতেন যেন মুনাফিক হয়ে না যায়, আল্লাহ পাকের শিরিকের মধ্যে যেন ধোকায় না পড়ে যায় শয়তানের। আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং শিরিক থেকে, কাফিরদের এই সমস্ত কার্যকলাপ থেকে যা আমরা দুনিয়াতে দেখতেছি তার থেকে আমরা হেফাজত পাই এবং শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত পাই। এই জন্য আল্লাহ পাককে স্মরণ করা প্রতি মুহূর্তে, আর এরকমভাবে যখন আমরা প্রতি মুহূর্তে আল্লাহ পাককে স্মরণ করব, তো আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন আর আমাদেরকে এই সমস্ত ভালো ভালো কাজ করার তৌফিক দান করবেন। আর আল্লাহ পাকের তৌফিক ব্যতীত কোনো কিছুই সম্ভব না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আর যখন আল্লাহ পাক তৌফিক দান করবেন তখন কখনোই কোনো কিছু অসম্ভব হবে না। এই জন্য আল্লাহ পাকের সাথে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন।